আর এই মুহূর্তে যে খবরের দিকে আরো একবার নজর রাখতে হচ্ছে, ফের সকাল থেকে ইডির তৎপরতা। রেশন দুর্নীতিতে আজ সকালবেলা থেকেই ইডির কর্তারা তারা অভিযানে নেমে পড়েছেন এবং যে শহর কলকাতার যে 6টি জায়গাতে আজকের এই তল্লাশি অভিযান চলছে এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত তারা রয়েছেন। একদিকে যেমন পার্ক স্ট্রিট, অন্যদিকে রাসেল স্ট্রিট, বাগুইহাটি, কৈখালি সহ বিভিন্ন এলাকায় তারা গিয়েছেন এবং সেখানে গিয়ে আজকের এই তল্লাশি অভিযান জারি রয়েছে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে আইবি ব্লকের একটি বাড়িতে সেখানে গিয়ে যেমন তল্লাশি চালানো হচ্ছে, অন্যদিকে এই কৈখালিতে সেখানেও বাকিবুর রহমানের যে আবাসন রয়েছে সেখানে গিয়েও আজকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং তার পাশাপাশি বিশ্বজিৎ দাস নামে এক ব্যবসায়ীর বাড়িতে সেখানে গিয়েও আজকের এই তল্লাশি অভিযান তারা চালাচ্ছেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে রেশন দুর্নীতির তদন্তে ফের একবার কৈখালিতে বাকিবুর রহমানের যে আবাসন রয়েছে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অন্যদিকে বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী আর আবাসন হানিস তোসিবাল তার ফ্ল্যাটেও অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা এবং ইতিমধ্যেই বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। এখনো পর্যন্ত সেখানে রয়েছেন আইবি ব্লক, বাগুইহাটি, মেট্রোপলিটন, সেক্টর 5, নিউ আলিপুর, কৈখালি, বিভিন্ন জায়গাতে মোট 6টি জায়গায় আজকের এই তল্লাশি অভিযান জারি রয়েছে। রেশন দুর্নীতি মামলাতেই চলছে আজকের এই তল্লাশি অভিযান। ইডির এই অভিযান শহরের 5টি জায়গায় ইডির এই তল্লাশি অভিযান চলছে, যেখানে সকাল থেকেই রেশন দুর্নীতি মামলায় যে তৎপরতা ইডির আধিকারিকদের তা আবারও চোখে পড়ল। আমরা এই নিয়েই কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজ সকাল থেকেই শহরের 5টি জায়গায় রেশন দুর্নীতি মামলা তদন্তে নেমে পড়েছেন ইডির আধিকারিকরা। সব মিলিয়ে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 6 থেকে 7 জায়গায় ইডি তল্লাশি অভিযান সকাল থেকেই জারি রয়েছে। একদম কাজ করে ইডি কর্তারা পৌঁছে যান এইসব জায়গাগুলোতে যেখানে এখনো অব্দি তল্লাশি অভিযান চলছে। সেখানে যেমন বাকিবুরের ফ্ল্যাট রয়েছে, তেমনই পাশাপাশি বাকিবুরের সঙ্গে যারা রিলেটেড যারা বিজনেসম্যান রয়েছে তাদের বাড়িতেও গিয়ে পৌঁছেছে ইডি আধিকারিকরা। জানিয়ে রাখবো যে মূলত যাদের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে ব্যবসা, সেই যে ব্যবসায়ী তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় তোমাকে জানাবো, সেটা হচ্ছে যে যখন বাগুইহাটি সেখানে গিয়ে যখন ইডি কর্তারা পৌঁছায় সেই সময় কিন্তু সেখানে যে ব্যবসায়ী সে ওপর থেকে নিজের 2টি ফোন ফেলে দেয়। পরে যদিও ইডি কর্তারা সেই ফোনগুলোকে আবিষ্কার করতে পেরেছে এবং অন্য জায়গা থেকে তোমাকে ফোনগুলোকে উদ্ধার করতে পেরেছে। এবং আরো একটি বিষয় আমরা জানি যে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে জীবন কৃষ্ণ কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছিল এবং সেই তার পুনরাবৃত্তি দেখা গেল রেশন দুর্নীতি কাণ্ডে। এবং এই যে পুরো তদন্ত অভিযান চলছে আজকে একেবারে, এবং এই অভিযান এখনো পর্যন্ত চলছে। অবশ্যই অভিযানের দিকে আমাদের নজর থাকবে। রিয়া, আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, শহর কলকাতার 5টি জায়গাতে আজকে তল্লাশি অভিযানে নেমেছেন ইডির আধিকারিকরা। আইবি ব্লক, বাগুইহাটি, মেট্রোপলিটন, সেক্টর 5, নিউ আলিপুর, কৈখালিতে চলছে তল্লাশি অভিযান। সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে সল্ট লেকে নিয়ে যাব, সেখানেও ইডির আধিকারিকরা রয়েছেন। কয়েক ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তল্লাশি অভিযান চলছে সেখানে এবং সল্ট লেক থেকে আমাদের সঙ্গে থাকবেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপমের কাছে যাব। দেবপম, এই যে শহর কলকাতার 5টি জায়গা যেখানে সল্ট লেকে, সেখানেও ইডির আধিকারিকদের এই তল্লাশি অভিযান চলছে, সেখানে কার বাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা রয়েছেন এবং এই যে তল্লাশি অভিযান চলছে কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, আমি ঠিক যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, আমার পেছনে যে বাড়িটা তুমি দেখতে পাচ্ছ সেই বাড়িটা হচ্ছে সল্ট লেকে আইবি 78 নম্বর বাড়ি। বিশ্বজিৎ দাস এই নামে এক ব্যবসায়ের বাড়ি। শঙ্কর আড্ডকে যখন জিজ্ঞাসাবাদ করে ইডি আধিকারিক, তার পরিবারকে যখন জিজ্ঞাসাবাদ করে, তখন এই বিশ্বজিৎ দাসের নাম কিন্তু উঠে আসে। এখানেতে আজকে সকালবেলা সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা প্রায় 8:30টার সময় ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে কিন্তু এদের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান বা রেড, সেই রেড কিন্তু চলছে। আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি যে এর বিরুদ্ধে কিন্তু রেশন দুর্নীতি মামলার যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু এই ব্যক্তির বিরুদ্ধে আছে। স্থানীয় সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, 2013 সালে এই বিশ্বজিৎ দাস তিনি কিন্তু সল্ট লেকে এই বাড়িটি কেনেন এবং তার কয়েক বছর বাড়ি কেনেন এবং তার যে লাইফস্টাইল
দেববন, আমাদের সঙ্গে থাকো, আমরা আবার আসবো তোমার কাছে। তবে এই মুহূর্তে আরো একবার জানিয়ে রাখি যে শহরের 5 জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে এবং সল্টলেকের ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার, যেখানে আইবি ব্লক, সেখানেই বিশ্বজিৎ দাস যিনি একজন ব্যবসায়ী, তার বাড়িতে গিয়েই তল্লাশি অভিযানে চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এবং শুধু তাই নয়, কৈখালীতে সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান জারি রয়েছে, যেখানে বাকিবুর রহমানের যে আবাসন সেখানে তল্লাশি অভিযান চলছে এই মুহূর্তে। সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমন শিকদার। সুমন, এই যে কৈখালীতে বাকিবুর রহমান তার যে আবাসন সেখানে তল্লাশি অভিযান চলছে এবং এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? একদম, দেখো সকালবেলা কিন্তু ইডি আধিকারিকরা এই যে কৈখালীর বিলাসবহুল আবাসন সেই আবাসনে প্রবেশ করে। মূলত হানিস তোসিবাল তাকেই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডি আধিকারিকরা। মূলত তোমাকে জানিয়ে রাখি, এই যে কৈখালীর যে বিলাসবহুল আবাসন সেই আবাসনেই কিন্তু অন্য একটি ফ্ল্যাটে থাকতেন বাকিবুর রহমান। এই রেশন মন্ডল দুর্নীতি মামলায় এই আবাসনেই কিন্তু বাকিবুর রহমানকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। তারপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ হয়, সেই ক্ষেত্রে কিন্তু একাধিক গ্রেপ্তার করা হয় রেশন মন্ডল দুর্নীতিতে। তারপরেই কিন্তু কোথাও দাঁড়িয়ে এই যে এই ব্যবসায়ী বাকিবুর ঘনিষ্ঠ তার নাম উঠে আসে। তারপরেই কিন্তু আজ সকালে ইডি আধিকারিকরা তারা এই যে কৈখালীর বিলাসবহুল আবাসন সেই আবাসনে কিন্তু প্রবেশ করে। তারপরে সেই একেবারে এবং সেখানেই তল্লাশি অভিযান চলছে, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সুমন।